ভাই এই টাকলাটা যে আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে নাম্বার ওয়ান প্রতারক বাটপার। একে আপনারা সবাই চিনে রাখুন। এই ছেলে আমার সংসারটা নষ্ট করছে। সে আমার স্ত্রীর সাথে পরকিয়া করে সে আমার সংসারটাকে জেনে বুঝে নষ্ট করছে। ভাই আপনাদের সবাইকে আমি সচেতনতার জন্য আজকের এই ভিডিওটা বানিয়েছি। এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। সারা বাংলাদেশের মানুষ যেন এই ভিডিওটা দেখে এবং এই ভিডিওটার সত্য প্রকাশ করে দিতে পারে সবার সামনে। কারণ এ হচ্ছে একটা প্রতারক। এ আমার হুমকি দেয়। কি হুমকি দেয় জানেন? এ আমার হুমকি দিতেছে যে যাত্রা বাড়ি আয়, তোর যদি তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকো, আমার বাপ মারে গাইল্লাইয়া কয় কয় তুই যদি এক বাপের যদি সন্তান হয়ে থাকস, তুই যদি তোর বাপের যদি জন্ম হয়ে থাকস, তাহলে তুই যাত্রা বাড়ি আয়া দেখ তোর কি অবস্থা। আমার হুমকি দিতেছে। তার এই ভয়েস রেকর্ডটা আপনারা শুনুন। আর তুই যদি এক বাবার জন্ম হয়ে থাকিস নি, তাহলে তুই আমার এলাকা যেয়ে ঢুকিস। তুই শুধু একটা বার যাত্রা বাড়িতে আমার ফোন দিস যে আমি যাত্রা বাড়ি আইছি। যদি তোর বাবার চোদার হয়ে থাকস, আর যদি মনে করছিস যে না যাস, তাহলে মনে করবি যে তোর 12 বেটা চোদা দিয়ে তোর জন্ম দিছে। কথাটা মাথায় রাখিস। আমি তোর কি বলছি, আমি সৌদি আরব হয়ে আছি। তুই শুধু যাত্রা বাড়ি যে একটা বার ফোন দিস যে তুই আমার এলাকা ঢুকছস, তোর যদি কলিজা থাকে। ভাই আমার এই পেজে যাত্রাবাড়ি যদি কেউ থাকেন, আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভাই যাত্রাবাড়ির আমার ফ্রেন্ড ফলোয়ারদের দরকার একে সাইস্তা করার জন্য। আর ভাই আমি একটা কথা আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, এই ব্যক্তি হচ্ছে একটা মানব পাচারকারী। সে একটা প্রতারক। সে মেয়েদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে কিছু টাকা পয়সা পাঠায়, কিছু উপহার পাঠানোর নাম করে সে মেয়েদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এবং সেই মেয়ে যদি বিবাহিত হয়ে থাকে, তার সংসারটাকে নষ্ট করে, প্রথমে তার সংসারটাকে নষ্ট করবে সে। তার প্ল্যান হচ্ছে নষ্ট করার পর সে ওই মেয়েকে চলে যেতে বলে বাপের বাড়ি। বাপের বাড়ি গিয়ে সে ওই মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখায় যে তাকে 20 লক্ষ টাকা কাবিন দিবে, তাকে সোনা গয়না দিবে 5 ভরি, তার 5 তলা বাড়ি, এই ধরনের প্রলোভন দেখায় সে ওই মেয়েকে তার সাথে মানে বিবাহ করার জন্য সে ওই মেয়েকে উৎসাহ দেয়। এবং সে এই প্রলোভন দেখায় যে তাকে নাকি সৌদি আরব নিয়ে যাবে। সে এই ছেলে থাকে সৌদি আরবে। সে সৌদি আরবে থাকে। সৌদি আরবে সে নাকি নিয়ে যাবে, সেখানে গিয়ে তাকে রাখবে, তাকে নাকি সুখে শান্তিতে রাখবে, অনেক আরাম আয়েসে রাখবে, এই ধরনের প্রলোভন দেখায়। কিন্তু এ হচ্ছে মানব পাচারকারী। এর আমি অনেক তথ্য সংগ্রহ করেছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নিজামুদ্দিন, আমার বাড়ি চট্টগ্রাম। আমি এই যে আমাদের সাজ্জাদ ভাইয়ের একজন ভিডিওগুলো দেখি, ওনার ওয়াইফের অনেক ভিডিও দেখলাম। ওনার ওয়াইফে যেই চক্রের সাথে মানে পড়ছে, এই চক্রতে আমার ফ্যামিলির একজন মানে আমার আত্মীয় পড়েছে। এরকম অনেক লোভ লালসা দেখিয়ে বিদেশ নিয়ে যাবে, অনেক স্বর্ণ গয়না দিয়ে বিয়ে করবে, অনেক টাকা দেনমোহর দিয়ে বিয়ে শাদি করবে, ঠিক আছে। কিন্তু নিয়ে কি করছে, অবশেষে দুবাইতে বিক্রি করে দিছে, ঠিক আছে। এখন সাজ্জাদ ভাইয়ের ওয়াইফে এরকম একটা মানে দালাল চক্রের সাথে জড়িত হয়ে গেছে। তা আমি সাজ্জাদ ভাইয়ের ওয়াইফকে বলবো যে বোন, আপনি যে বিপদে পড়ছেন, আমি কেন যে নিজের খেয়ে বনের বয়স তাড়াইতে চাইতেছি বোন, আপনাকে আমি বড় বোনের চোখে দেখি বিদে আমি আপনাকে সাজেস্ট করছি যে আপনি অনেক বড় বিপদে পড়ছেন। আপনি মানব পাচারকারীর হাতে পড়ে গেছেন, আপনি যেই কোনো মুহূর্তে বিশাল বিপদে পড়ে যাবেন। মানব পাচারকারীগুলা বিভিন্ন সুন্দরী নারীদেরকে টার্গেট করে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে বিভিন্ন রাষ্ট্রে পাচার করে দেয়। ইন্ডিয়া, তারপরে সৌদি আরব, কাতার, দুবাই, এসব শহরগুলোতে ওদেরকে পাচার করে দেয় অনেক লোভ লালসা দেখিয়ে। এই যে সাজ্জাদ ভাইয়ের স্ত্রীকে যেরকম লোভ লালসা দেখিয়ে ও বলতেছে যে সৌদি আরব নিয়ে যাবে, 20 ভরি স্বর্ণ দিবে, 20 লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করবে। ভাই এগুলো আপনাকে শুধু লোভ, ঠিক আছে। আপনি এখনও বুঝেন না যে আপনি কোন বিপদে পড়ছেন। এরা অনেক বড় একটা সিন্ডিকেট, ওরা মানব পাচারকারী। এটার স্বয়ং সাক্ষী আমি নিজে বা আমার ফ্যামিলির সাথে ঘটনা, ঠিক আছে। আমি সব কিছু ভাঙা বললাম না। আপনি যে বিপদে পড়ছেন আপনি বলতে পারেন আপনি কোন বিপদে পড়ছেন। এরা অনেক বড় একটা সিন্ডিকেট, ওরা নারীদেরকে টার্গেট করে পাচার করে দেয়। প্রতিবেদন আকারে ভিডিও আসবে একটা ভাই। যেদিন আমার প্রতিবেদন বের হবে একে নিয়ে, সেই দিন পুরো বাংলাদেশের মিডিয়া নিউজ করবে একে নিয়ে। আমি সাজ্জাদ বলে রাখলাম। আমি তার তথ্যগুলো সংগ্রহ করতেছি। যেদিন তার সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা হয়ে যাবে, সেই দিন আমি একটা প্রতিবেদন বের করব। আর ওই প্রতিবেদন বের করার পর ওকে আমি ন্যাংটা করে ছাড়বো। এতদিনে তো ওর কেবল আমি পেন খুলছি, আর কটা দিন গেলে ওর জাঙ্গিয়াটা পর্যন্ত আমি খুলে ফেলবো। তো এই মানব পাচারকারী সে মেয়েদেরকে নানান লোভ দেখিয়ে সে বিদেশে নিয়ে গিয়ে সে প্রত্যেকটা মেয়ের পিছনে যাদের অসংখ্য মেয়ের সংসার সে নষ্ট করছে এভাবে। এবং যেই মেয়ে তার প্রলোভনে পড়বে সেই মেয়েও ধ্বংস। কারণ এই মেয়েকে সে বিদেশে নিয়ে দেয়, সে সে যে তার পিছনে 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করতেছে, এই টাকাটা সে তো তাকে তো উঠাইতে হবে। সে বিদেশে নিয়ে গিয়ে সেই মেয়েকে বিক্রি করে দেয়।
10 লাখ 15 লাখ 20 লক্ষ টাকার বিনিময়ে। এর এর ব্যাপারে আমি এই সমস্ত তথ্যগুলো পেয়েছি। সামনে নিউজ আসবে ইনশাল্লাহ, আপনারা আমার পেজের সাথে যুক্ত থাকবেন। তো এই ছেলের থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন এবং আপনার স্ত্রীদেরকে, আপনার সন্তানদেরকে, আর সমস্ত মা বোনদেরকে আমি বলতেছি এই প্রতারকের কাছ থেকে আপনারা সতর্ক থাকবেন, তা নাহলে আপনার জীবনটাও নষ্ট হয়ে যাবে। সে আমার জীবনটাকে নষ্ট করেছে, সে আমার স্ত্রীর সাথে পরকীয়া করে আমার সংসারটাকে ভেঙেছে, আমার সংসারটাকে নষ্ট করেছে। সে বুঝতে পারে যে আমি একজন ইউটিউবার, সে আমার ফাঁদে পড়তেছে। আজকে আমি তাকে ন্যাংটা করে দিছি সোশ্যাল মিডিয়াতে, ন্যাংটা করে, পুরো বাংলাদেশ জানে এই বেটা প্রতারক, পুরো বাংলাদেশে আমার এই ভিডিওগুলো ছড়াই গেছে। আজকে সে আমার আতঙ্কের মধ্যে আছে, রাত্রে সে ঘুমাতে গেলে সে আমার আতঙ্ক দেখতে পায়, সে আমার আতঙ্ক দেখতে পায় এবং তার নামে আমি মামলাও দিয়ে দিয়েছি। সে বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবে, বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবে। এই জন্য এই প্রতারকের কাছ থেকে আপনার বউদেরকে, আপনার সন্তানদেরকে ভাই সতর্ক রাখবেন। এবং যারা আমি মা বন্ধুর উদ্দেশ্যে বলতেছি, যেই সমস্ত মা বোনেরা এই সমস্ত প্রতারকের ফাঁদে পড়ে যায়, আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, এই সমস্ত প্রতারকের ফাঁদে পড়বেন না। এরা হচ্ছে নারী পাচারকারী। এরা আপনাকে লোভ দেখাবে, আপনাকে কিছু টাকা পয়সা পাঠাবে, আপনাকে উপহার পাঠাবে, কিন্তু আপনাকে যখন তার মিশনে সাকসেস হয়ে যাবে, আপনাকে বিদেশে নিয়ে গিয়ে আপনাকে নারী ব্যবসায়, মানে দেহ ব্যবসায় আপনাকে জড়িত করে দিবে এবং সে আপনাকে বিক্রি করে দিবে, সে আপনাকে বিক্রি করে দিবে। এই জন্য আপনারা মা ও বোনরা সতর্ক থাকবেন, এই ব্যক্তি থেকে সতর্ক থাকবেন। আর ভিডিওটা আপনারা শেয়ার করে সারা বাংলাদেশে ছড়াই দিবেন, যেন সারা বাংলাদেশের মানুষ, মা ও বোনরা সচেতন হতে পারে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।